সবাই চলে গেছে আমাকে আর রোহানকে বাসায় একা রেখে। রোহানের আর আমারই কোথাও জায়গা নাই, কারণ বাসায় দেশে থেকে মেহমান আসছিল, তারা সবাই নিজের বাড়ি ঘরে চলে গেছে। এমনকি আমার রোহানের আব্বু, আমার হাজব্যান্ড, সেও তার নিজের বাড়ি ঘরে গেছে। শুধু পড়ে আছি আমি আর রোহান, কারণ আমাদের তো নিজের বাড়ি বলতে কিছুই নাই। আমরা অন্যের বাড়িতে থাকি ভাড়া। তো জানি না কি আছে ভাগ্যে, তাও নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। নিজের ভালোবাসাটা অনেক বিশ্রীভাবে অপচয় করে ফেলছি। এখন নিজেকে ভালোবাসার মতো কিছুই নাই। খুব খারাপ লাগতেছে। বাসায় 2 সপ্তাহ, মানে আগামী কাল শুক্রবার থাকলে 14 দিন বাসায় মেহমান থাকতো, মানে সব মিলিয়ে 13 দিন ছিল। 13 দিন পরে সবাই তার আপন ঠিকানায় চলে গেছে। হাসি রংপুরে তার বাড়িতে চলে গেছে, মামি তার আপন বাড়িতে চলে গেছে, মানে আমার নানার বাড়িতে। রোহানের আব্বু সকালবেলা চলে গেছে তার বাড়িতে। শুধু পড়ে আছি আমি আর রোহান ঢাকায় ফ্ল্যাটে, অন্যের বাড়িতে ভাড়া। জানি না ভাগ্যে কি আছে আমার। আজ কেন জানি নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। তার থেকে বড় অসহায় হয়েছে রোহান। রোহান যখন বুঝবে অনেক কষ্ট পাবে। আমি রোহানের জন্য হয়তো বা কিছুই করতে পারবো না, কারণ আমি নিজের জন্যই কিছু করতে পারিনি। আর আমি একা কিভাবে কি করব জানি না। সবাই রোহানের আমার জন্য দোয়া করবেন। রাত বাজে অনেক। আজকে বৃহস্পতিবারে রাত চলে গেছে, যাচ্ছে কালকে শুক্রবার। তো খুব কান্না পাচ্ছে। রোহান না থাকলে হয়তো বা মরে যাইতাম। রোহান আছে বলে এখনো বেঁচে আছি। রোহানকে নিয়ে অনেক কান্না পাচ্ছে। সবাই চলে গেছে, সবাই সবার মতো করে আছে। আমার জন্য, রোহানের জন্য কেউ ঘুরেও তাকাইলো না, ফিরেও তাকাইলো না। কেমন জানি লাগতেছে। সারাটা দিন আমরা মা ছেলে ঘরে বন্দি ছিলাম। রাত এখনো ও অনেক প্রশ্ন করতেছে, বাবা কোথায়। চলো আম্মু আমরাও যাই।